আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা যারা কাতারে আছি, যাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন আইন কানুন না মানার কারণে এই যে অনেক 20 আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় 60টি ব্যবসা প্রতিষ্ঠান বা কাতার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বন্ধ ঘোষণা করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় 27 আগস্ট বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ভোক্তা সুরক্ষা সংক্রান্ত আইন 8/2008 এর ধারা নং 16 এর বিধান মেনে না চলার জন্য একটি অটোমোবাইল কোম্পানি বন্ধের ঘোষণা দিয়েছে। প্রশাসনিক বন্ধ আল লুলুতে অবস্থিত ইউনাইটেড মোটরস আল-মালা শোরুম। ইউনাইটেড মোটরস কোম্পানি আল লুলুতে অবস্থিত আল-মালা শোরুম খুচরা যন্ত্রাংশ অভাব পরিষেবা প্রদান বিলম্ব বিক্রয় পর 1 মাসের জন্য শাস্তিস্বরূপ বন্ধ ঘোষণা করে। ভোক্তা সুরক্ষা এবং নির্বাহী নীতিমালা সম্পর্কিত 2008 সালের আইন 8 নং ধারা 16 নং এর না মানার কারণে এদেরকে শাস্তিস্বরূপ 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করছে। এখন এই যে এই আইনটা না মানার কারণে এই প্রতিষ্ঠানটা 1 মাসের জন্য ঘোষণা করেছে। তো যারা আরও 3-4টা আছে আমি বলতেছি। আরেকটু হয়েছে গত 6 দিন আগে 2008 সালের ভোক্তা সুরক্ষা সংক্রান্ত আইন নং 8 এর দ্বারা নং 13 এবং 7 এর বিধান মেনে না চলার জন্য বাণিজ্য শিল্প মন্ত্রণালয় একটি কোম্পানি বন্ধের ঘোষণা দিয়েছে। প্রশাসনিক বন্ধ রিটোর্স বেকারি অ্যান্ড ট্রেডিং কোম্পানি। দোকানটি রিটোর্স বেকারি অ্যান্ড ট্রেডিং কোম্পানি জনস্বাস্থ্য এবং সুরক্ষা প্রয়োজনীয় মেনে চলতে ব্যর্থতা, খাবার উৎপাদনে অজানা উৎপত্তির পণ্য জব্দ করা। 2008 সালের আইন নং 8 এর দ্বারা 13 এবং 7 ভোক্তা সুরক্ষা আইন না মানার কারণে তাদেরকে শাস্তিস্বরূপ 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করছে। এই অজানা অবশ্যই খাদ্য উৎপাদন করে যেটা খাদ্য ভেজাল এগুলো ঠিক করে না মানার কারণে এত লাখ টাকার বাণিজ্য প্রতিষ্ঠান 1 মাসের জন্য বন্ধ করে দিছে। তো যারা ব্যবসা বাণিজ্য করেন এগুলো একটু দেখি শুনি করতে হবে। আইন না মানলে আইনের কিন্তু যে শাস্তি যে দ্বারা এটা তারা প্রয়োগ করব। আরেকটা হচ্ছে একদিন আগে 2008 সালে ভোক্তা সুরক্ষা আইন সংক্রান্ত আইন নং 8 ধারা নং 7 এবং 11 এই বিধান মেনে না চলার জন্য বাণিজ্য শিল্প মন্ত্রণালয় একটি কোম্পানি বন্ধের ঘোষণা দিয়েছে। প্রশাসনিক শাস্তি মেটাডোর ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি কেভিটেন্ট এবং রান্নাঘর। প্রশাসনিক মেটাডোর ট্রেডিং অ্যান্ড ক্যান্টিন কোম্পানি কেভিটেন্ট এর রান্নাঘর পরিষেবা তথ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে গ্রাহককে বিভ্রান্ত করা এবং প্রতারণা করা কাজ প্রদানের ব্যর্থতা। ধারা 7 এবং 11 ভোক্তা সুরক্ষা এবং এর নির্বাহী নীতিমালা সম্পর্কিত 2008 সালের আইন নং 8 এদেরকেও 1 মাসের জন্য শাস্তিস্বরূপ বন্ধ ঘোষণা করছে। এখন এইটাও এই ক্যান্টিনে উল্টা খাবার বানানোর লাই বলি প্রতারণা করার কারণে এরও 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করছে। এত বড় ক্যান্টিন, এত লাখ টাকা ভাড়া, এখন যে 1 মাসের জন্য বন্ধ করে দিয়েছে, তো কী করবো? আইন মেনে চলতে হবে। আইনের বাইরে চললে তাহলে কিন্তু কীভাবে আইনগুলো প্রয়োগ করতে যারা যে প্রতিষ্ঠান আছে নিজের লসটা নিজে করিয়েন না, একটু দেখে শুনি করাটা ভালো হইব। আরেকটা গত 2 দিন আগে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় ভোক্তা সুরক্ষা সংক্রান্ত আইন নং 2008 এর ধারা নং 11 এর বিধান মেনে না চলার জন্য একটি কোম্পানি বন্ধের ঘোষণা দিয়েছে। প্রশাসনিক বন্ধ রয়েছে জগনুর রেডি মেড গার্মেন্টস কোম্পানি। প্রশাসনিক বন্ধ দোকানটি জাঙ্গুর রেডি মেড গার্মেন্টস কোম্পানি প্রয়োজনীয় পরিষেবা সঠিকভাবে সম্পাদন ব্যর্থতা এবং গ্রাহকের সম্পূর্ণ আংশিকভাবে সুবিধা থেকে বঞ্চিত করা। ভোক্তা সুরক্ষা এবং নির্বাহী বিধিমালা সম্পর্কিত 2008 সালের আইন 8 নং ধারা 11 এর মেনে না চলার কারণে তাকেও শাস্তিস্বরূপ 1 মাসের জন্য ঘোষণা দিয়েছে। কয়টা দোকানের কথা বলছিলাম, 20 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 4টি বাণিজ্য প্রতিষ্ঠান তাদেরকে বিভিন্ন দণ্ডিত করে বন্ধ ঘোষণা দিয়েছে 1 মাসের জন্য। এত লাখ টাকা খরচ করে যদি ব্যবসা বাণিজ্য 2-3টা কিছু আইন কারণ না মানার কারণে যদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ ঘোষণা করে দেয়, তাহলে তো কী লাভ হলো? এত কষ্ট করে দোকান ব্যবসা বাণিজ্য দিই, দেশ থেকে টাকা আনি খরচ করি, যদি আমি লসে লাগে আইন কারণ না মানার কারণে, তাহলে আমার কি হইলো? তো যারা ব্যবসা প্রতিষ্ঠান আছেন, যাদের যে প্রতিষ্ঠান যে আইন মোতাবেক চলি, আইনগুলো মানি, কাতারের আইনকে সম্মান করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।